চা বাগানের ভেতর বিস্তীর্ণ টিলা জুড়ে টমেটো গাছের সারি, এ যেন লাল সবুজের গালিচা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার পরিত্যক্ত টিলাগুলো এখন অফ সিজনে টমেটো চাষে রূপ নিয়েছে নতুন সম্ভাবনায়। হবিগঞ্জের সুরমা চা বাগানের নোয়াহাটি এলাকার স্বপন চন্দ্র দে আগে ব্যবসা করতেন, তবে এবার তিনি পরিত্যক্ত টিলায় অফ সিজনে টমেটো আবাদ করেছেন। ইতোমধ্যে প্রায় 20 লাখ টাকার টমেটো বিক্রি করেছেন, আরো কয়েক লাখ টাকার বিক্রি হবে বলে আশাবাদী তিনি। এখানে আমি অনেকদিন আগে ব্যবসা বাণিজ্য করতাম, তবে আজকে 15-20 বছর ধরে আমি এখানে গৃহস্থী করি। আজকে এখানে 20 নম্বর আমি টমেটো লাগাইছি, প্রায় 14খানি জায়গার মধ্যে আমি টমেটো করতে গিয়ে সেটা আমার প্রায় 15-16 লাখ টাকা খরচ গেছে। 20-22 লাখ টাকার মতন বিক্রি হয়েছে, তবে আরও বিক্রি হইব, কেদের মধ্যে আরও ফসল করছি। তবে এখন মোটামুটি সব বাজার বালা, এই সামনে দাম আরও ভালো হইবার কথা। তবে আমরা আরও অনেক ওখান লাগাইছি যেটা বাড়ি ইট কয়, আর আমরা যেটা এখন লাগাম ওইটা রাজা হওয়ার সামনে আমরা পদ্ধতি নিতে আছি বা আমরা লাগানোর চেষ্টা করতেছি। টমেটো চাষে বদলেছে চা শ্রমিকদের জীবন। 25 থেকে 30 জন শ্রমিক প্রতিদিন কাজ করছেন এই বাগানে। এছাড়া স্বপন চন্দ্রকে দেখে এলাকার অনেকে টমেটো চাষাবাদ করছেন, লাভবান হচ্ছেন তারাও। এদিকে পরিত্যক্ত টিলায় অফ সিজনে টমেটো চাষাবাদে ব্যাপক সম্ভাবনা দেখছেন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। কৃষকদের সার্বিক সহায়তার আশ্বাস দেন তারা। মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে অন্তর্ভুক্ত পতিত খালি জমিতে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন টমেটো এবং বিভিন্ন মৌসুমী সবজির আবাদ হচ্ছে, যেটা কৃষিতে কি লাভজনক উপায়। যেখানে বিভিন্ন উদ্যোক্তারা জমি লিজ নিয়ে এখানে চাষাবাদ করছেন, পাশাপাশি চা বাগানের বিভিন্ন শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষদের একটি কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে, যা প্রশংসনীয়। এবং আমাদের মাধবপুর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এটা অবশ্যই আনন্দের বিষয়। এখানে বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক পরামর্শ প্রদানের জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহজাহানপুর ইউনিয়ন ওনারা কর্মরত আছেন। ওনাদের সাথে অথবা সরাসরি কৃষি অফিস মাধবপুরে উপজেলায় যোগাযোগ করলে আমরা সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শ প্রদানের জন্য প্রস্তুত আছি। পাহাড়ে পরিত্যক্ত টিলায় টমেটো চাষের পাশাপাশি অন্যান্য সবজি আবাদে সুদিন ফিরবে বলে আশাবাদী কৃষকরা।